1 লাখ টাকার মুচলেকা আর পাসপোর্ট জমার কঠিন শর্তে জেলের 4 দেয়াল থেকে বের হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের 18 জুন কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর 2025 সালের 7 আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। বাতিল হয় জামিনও। তবে 27 জুলাই ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে তার শর্ত সাপেক্ষে জামিননামা দাখিলের অনুমতি মিলেছে। 27 জুলাই আদালতে হাজিরের পর তাকে আবারও কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 23 সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। তবে অন্য কোনো মামলা না থাকায় কলিমুল্লাহর কারামুক্তিতে আর কোনো বাধা দেখছেন না তার আইনজীবীরা। 13 তারিখে আমরা ওনার বেল বন্ড ফার্নিশ করেছিলাম মহানগর দায়রা জজ আদালতে, এবং বিজ্ঞ আদালত আমাদের জামিননামা দাখিলের প্রার্থনা সন্তুষ্ট মঞ্জুর করেছে এবং 1 লাখ টাকা বন্ডে ওনার জামিননামা দাখিলের অনুমতি দিয়েছে। এবং হাইকোর্টের নির্দেশনা ছিল যে ওনার পাসপোর্ট দাখিল করতে হবে। সেই মর্মে আমরা ওনার পাসপোর্টও বিজ্ঞ আদালতে দাখিল করেছি। আমরা আশা করছি খুব শীঘ্রই উনি জেল হাজত থেকে মুক্তি পাবেন। ওনার কারাগার থেকে মুক্তি পেতে ওনার কোনো বাধা নেই, আইনগত কোনো বাধা নেই। এখন দেখার বিষয় সব আইনি প্রক্রিয়া শেষে ঠিক কবে নাগাদ জেলের বাইরে পা রাখেন আলোচিত এই সাবেক উপাচার্য।